আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তে কোরবানির হাটে জমজমাট বেচাকেনা, দাম নিয়েও খুশি ক্রেতারা। এবং উত্তরাঞ্চলের সড়কে দীর্ঘ যানজট, রাত থেকেই আটকা যাত্রীরা, দক্ষিণে নির্বিঘ্ন ঈদযাত্রা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে বাংলাদেশে ঈদ উল আজহা উদযাপন হবে আগামীকাল, তাই শেষ সময় জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাজধানীতে রাত থেকেই চলছে জমজমাট বেচাকেনা। সাশ্রয় মূল্যে ভালো পশু কিনতে চান ক্রেতা, আর চাহিদা মতো দামে বিক্রি করে লাভ করতে চাচ্ছেন ব্যাপারীরা, আর তা হচ্ছেও। হাট শেষের দিন আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর কমলাপুর কোরবানির পশুর হাট যেমন পর্যাপ্ত গরু ও ছাগল রয়েছে, ঠিক তেমনি ক্রেতারও কমতি নেই। দুই পক্ষের দর কষাকষিতে চলছে বিক্রি। দামের কম বেশি নিয়ে নেই বড় ধরনের অভিযোগ। আছে মোটামুটি মোটামুটি আছে, দাম বেশি না কম, মোটামুটি আছে। ছোট গরুর দাম বেশি। খুব খুশি, ঈদের জন্য আল্লাহর নামে কুরবানি, খুব খুশি। হাটের বেশিরভাগ গরু দেশীয় শাহিওয়াল, শাহিওয়াল ক্রস, ফ্রিজিয়ান, ছোট দেশি গরু। ছাগলও রয়েছে, তবে ক্রেতার মূল আকর্ষণ গরুতে। এই গরুটা কিনলাম 1,40,000 টাকা দিয়া। উনি চাইছিল ফিক্সড দাম, তার একদম 1.5 লাখ টাকা। আমার মেয়ে দাম বলছে, সেই জন্য উনি বললো যাক আলহামদুলিল্লাহ। দাম কম থাকার কিছুটা অভিযোগ ব্যাপারীদের। খাবারের দাম বেশি থাকায় সরকারকে সেদিকে নজর দেওয়ার কথাও জানান তারা। 2.5 লাখ বলছে, কেউ 60-70 বলছে। আমার পড়তা নাই দেখে দিচ্ছি না, হয়তো 80-85 হলে দেবো। 1,55-60 সব রকমের। ও কেউ 40, কেউ 45, কেউ 35, 20,000ও বলছে, 1,10ও বলছে। 2,30,000 দাম কয় হলো 1,70,60। হাটের সার্বিক ব্যবস্থাপনা এবং টাকা লেনদেনের নিরাপত্তা ঠিক রাখতে সচেষ্ট হাটের স্বেচ্ছাসেবকরা। আমাদের এখানে যারা গরু কিনছে, আমাদের অ্যাপস ব্যবহার করে তাদের বিল বের হচ্ছে, অটো জেনারেট হচ্ছে। হাট এখন স্মার্ট, যেটা আগে কখনো হয়নি, যে ডিজিটাল ভাবে আপনার হাসিল জেনারেট হয়ে যাচ্ছে। যারা এখানে ক্রয় করতে আসবেন তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং কেউ যদি বলে যে আমাদের এই গরুটা দিয়ে আসতে হবে, সেই ধরনের ব্যবস্থা আছে, এবং টাকার যে নিরাপত্তা ঝুঁকি আছে সেখানে এখানে নাই। হাটের কাদামাটি পাড়িয়ে দর কষাকষি করে কোরবানির পশু কেনার মধ্যেই যেন অন্যরকম এক আনন্দ, যা উপভোগ করেন সবাই। বাংলাদেশের হাট মানে গরু, ক্রেতা আর বিক্রেতাদের দর কষাকষি। কেউ কমে কিনছেন অথবা কেউ একটু বেশিতে, তবে আল্লাহর জন্য দেয়া কোরবানির পশু কিনতে এসে সন্তুষ্টির কথা বলছেন সকলেই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, গাবতলী গরুর হাটে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা চলে যাচ্ছি তার কাছে। তপু, সকাল থেকে গরু কেনাবেচা কেমন হচ্ছে, ভিড় কেমন? ধন্যবাদ সাগর। আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে আমরা দু একটি হাটে ঘুরেছি। এখন বর্তমানে আমরা রয়েছি গাবতলী হাটে। আপনাকে জানিয়ে রাখি যে এই গাবতলী হাটের যে অধিকাংশ গরু এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। আপনি হাটের আশপাশে যদি একটু দেখাতে চাই, শেষ মুহূর্তে ক্রেতারা আসছেন এখানে, তারা পছন্দের তাদের গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন। এবং বলা চলে যে এই গাবতলী হাটে মূলত এখন যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর মধ্যে ছোট এবং মাঝারি আকারের গরুগুলো এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। বিশাল আকৃতির যেসব গরুগুলো রয়েছে সেই গরুগুলো অধিকাংশ রয়ে গিয়েছে। বলতে গেলে যে গরুগুলোর দাম 1.5 থেকে উপরে, 1.5 লাখের উপরে, সেই গরুগুলো মূলত রয়ে গিয়েছে। এবং বিশেষ করে বিশেষ যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আমরা দেখছি কয়েকটি রয়ে গিয়েছে। আর আপনাকে যদি জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে যে উপচে ঠাসা যে হাটে গরুতে যে ঠাসা ছিল, সেই অবস্থান এখন পুরোপুরি ভিন্ন হয়ে গেছে। সারা রাত ব্যাপী এখানে ক্রেতাদের উপস্থিতি ছিল, এবং ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী তাদের পছন্দের পশু কিনে নিয়ে গিয়েছেন। জি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। ঈদে ঘরমুখো মানুষের চাপে দীর্ঘ যানজট তৈরি হয়েছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কে। বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব পশ্চিমে গাড়ির চাপ থাকায় ওই এলাকা পার হতে যানবাহনের 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত সময় লাগছে।
রাত 10টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া অনেক যাত্রীবাহী বাস সকাল 8টায় যমুনা সেতু পার হতে পারেনি। এদিকে যাত্রী বেশি থাকায় রাজধানীর গুলিস্তান এবং সায়দাবাদ থেকে 10 মিনিট পর পর ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলমুখী বাস। মাওয়া ফ্লাইওভার ও মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বেশি থাকায় সেখানেও তৈরি হচ্ছে যানজট। দর্শক, রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন রিপোর্টার মিজান শাহজাহান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মিজান, এখন কি পরিস্থিতি দক্ষিণাঞ্চলমুখী সড়কগুলোতে? সাগর, আপনাকে ধন্যবাদ। আমি আরও 1.5 ঘন্টা আগে থেকে সায়দাবাদে অবস্থান করছি। এখানে তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে ঘরমুখো মানুষকে। অর্থাৎ এই যানজটটি গুলিস্তান মতিঝিল থেকে একেবারে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত এসে থেকেছে। অর্থাৎ দক্ষিণাঞ্চলের মানুষ, বিশেষ করে খুলনা, ফরিদপুর এবং বরিশালের মানুষ যারা পদ্মা সেতু হয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখেছেন বা বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছেন, তাদেরকে কিন্তু 3 ঘন্টা সময় এই সায়দাবাদ যাত্রাবাড়িতেই তাদেরকে কাটিয়ে দিতে হচ্ছে। এই ভোগান্তির শিকার শুধুমাত্র দক্ষিণাঞ্চলের মানুষ হচ্ছেন না, যারা চট্টগ্রাম সিলেট যাচ্ছেন এই রোড দিয়ে, যারা মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করছেন অথবা নিচের রোডটি ব্যবহার করছেন, তাদেরকেও কিন্তু এই যানজটে নাকাল হতে হচ্ছে। সাগর, আমি আপনাকে জানিয়ে রাখি, আমি সকালবেলা কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম। আপনি জানেন যে এবার ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হয়েছে, যদিও শতকরা 15% টিকিট দাঁড়ানো টিকিট বিক্রি হয়েছে। এতদিন টিকিটের বাইরে কাউকে কমলাপুরে প্রবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু গতকাল রাত থেকে এখানে যাদের টিকিট নেই তারাও জোর করে কমলাপুর স্টেশনে ঢুকেছেন। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঈদের সময় মানবিক কারণে তাদের প্রবেশ করতে দেওয়া হয়েছে, ফলে অনেকেই ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে রেলে ভ্রমণ করছেন। আমি লঞ্চঘাটের খবর নিয়েছি সকালে। সাগর, লঞ্চঘাটে জেনেছি যে পদ্মা সেতু হওয়ার কারণে বরিশাল সদর বা পাশের যে 5টি জেলা রয়েছে ওই সব জেলার বেশিরভাগ যাত্রী পদ্মা সেতু হয়ে সড়ক পথে ফিরছেন, কিন্তু দ্বীপ জেলা ভোলা এবং বরিশাল জেলার দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের উলানিয়া এখানকার বিপুল পরিমাণ মানুষ, বিপুল সংখ্যক মানুষ কিন্তু লঞ্চে যাতায়াত করছেন, যার জন্য সকাল 7টা থেকে দুপুর 3:30 পর্যন্ত সদরঘাট থেকে এই রুটটিতে 9টি লঞ্চ ছেড়ে যাচ্ছে। এই সমস্ত লঞ্চে তীব্র ভিড় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সাগর, এই হচ্ছে ঘরমুখো যারা বাড়ি ফিরছেন তাদের অবস্থা। আপনাকে ধন্যবাদ। এবার জানিয়ে দেব বিকাশ ঈদ কেনাকাটার খবর। শপিং মলগুলোর পাশাপাশি এবার বিভিন্ন সেলুনগুলোতেও বিকাশ থেকে বিশেষ অফার পাচ্ছেন গ্রাহকরা। নির্ধারিত আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এ সুবিধা পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ঈদ বাজার নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। দোরগোড়ায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। এরই মধ্যে শুরু হয়েছে নিজেদের পরিপাটি করে সাজিয়ে নেয়ার তোড়জোড়। এই ঈদে নিজেদের আরো আকর্ষণীয় করে সাজাতে হেয়ার বার বিউটি সেলুনে ভিড় করছেন নারীরা। কেউ করছেন হেয়ার কালার, কেউ আবার ব্যস্ত ত্বক পরিচর্যায়। আমাদের এখানে বিভিন্ন টাইপের স্কিনের জন্য বিভিন্ন টাইপের ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার ট্রিটমেন্ট, কালার, ওয়্যাক্সিং, এটা বিভিন্ন ট্রিটমেন্ট হয়ে থাকে। আর বিকাশে যদি আমাদের ক্লায়েন্টরা পেমেন্ট করে থাকেন তাহলে এই D10 কোডটা ইউজ করলে পরে 100 টাকা ক্যাশব্যাক পাবেন। গ্রাহকদের সুবিধায় এবারও বিকাশ দিচ্ছে বিশেষ ডিসকাউন্ট সুবিধা। হেয়ার বারের যে কোনো আউটলেটে সেবা নিয়ে বিকাশে পেমেন্ট করলেই ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ 200 টাকা ক্যাশব্যাক। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিতের লক্ষ্যে সোমবার ভোরে নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণটা টাইগারদের জন্য বেশ সহজ। ড্র করলেই পৌঁছে যাবে তারা সুপার 8-এ। তবে তরুণ পেসার তানজিম হাসান সাকিব জানান, নেপালকে হারিয়ে সুপার 8 পর্বে যেতে চায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে খেলাটি শুরু হবে সোমবার ভোর 5:30টায়। পরাগ আরমানের রিপোর্ট। শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র 114 রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানের হারে হৃদয় ভাঙলেও আত্মবিশ্বাসের চিড় ধরেনি টাইগারদের। তৃতীয় ম্যাচেই ধরাশায়ী নেদারল্যান্ডস। গ্রুপের শেষ ম্যাচে নেপালের সাথে ম্যাচ টাই করলেই সুপার 8 নিশ্চিত হবে বাংলাদেশের। তবে তরুণ পেসার তানজিম হাসান সাকিব জানান, ম্যাচটি জিততেই চাইছেন তারা। প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য,
সো ওটাই আমাদের টার্গেট থাকবে। আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো এবং যারা আগের ম্যাচে রান করে নাই হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। টি-20 ক্রিকেটে ছোট বড় কোনো দল নেই, তাই নেপালকে সমীহ করছে লাল সবুজের দল। টি-20 খেলাটাই মোমেন্টামের খেলা, মাত্র 20 ওভারের খেলা, কখন খেলার মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো, ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট। 2007 সালে প্রথম বিশ্বকাপে সুপার 8-এ উঠেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরেই প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি। নেপালকে হারিয়েই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে চায় টাইগাররা। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। শেষ মুহূর্তে কোরবানির হাটে জমজমাট বেচা কেনা, দাম নিয়েও খুশি ক্রেতারা। এবং উত্তরাঞ্চলের সড়কে দীর্ঘ যানজট, রাত থেকে আটকা যাত্রীরা, দক্ষিণেও দুর্ভোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।